উত্তরাঞ্চলের প্রকৃতিতে অনেক আগে থেকেই দেখা দিয়েছে শীতের আমেজ এবং কুয়াশার চাদর মুড়ে ভোর নেমে আসে। আমরা একটু কুড়িগ্রাম থেকে ঘুরে আসতে চাই, আমার সহকর্মী নাজমুল হোসেন আছেন সেখানে। নাজমুল, শীতের আমেজ তো আছে এবং কুয়াশাও দেখতে পাচ্ছি, শীত কেমন অনুভব করছেন জানাবেন আমাদের। স্যার, আপনি যেমনটি বলছিলেন, আসলে কুড়িগ্রামে গেল অক্টোবর মাস থেকে কুয়াশার প্রভাবটা পড়তে শুরু করেছে। আর গেল দুদিন থেকে আমরা যদি বলি, শীতের কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে, কেননা হিম বাতাসটা ইতিমধ্যে আমাদের কুড়িগ্রামে বয়ে চলা শুরু করেছে, যার কারণে শীতের যে প্রভাব বা ঠান্ডার যে প্রভাবটা সেটা ইতিমধ্যে পড়তে শুরু করেছে। আর এর মধ্যেই দেখা যাচ্ছে যে ভোর 4টা থেকে এদিক সকাল 7টা-8টা পর্যন্ত কুয়াশাটা বিরাজ করে। তবে গেল কিছুদিন থেকে সেরকম ঠান্ডাটা ছিল না, দুদিন থেকে আমরা ঠান্ডার প্রকোপটা পাচ্ছি। আর এই ঠান্ডার দিন যতই যাবে ততই ঠান্ডার প্রকোপটা বাড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের আবহাওয়া অফিস কুড়িগ্রামে সেটি জানিয়েছেন যে কুড়িগ্রামে আজকে তাপমাত্রা সর্বনিম্ন 16.7 ডিগ্রি সেলসিয়াস। আর এই মাসের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা তারা প্রকাশ করেছেন। আমরা স্থানীয় একটা নদী তীরবর্তী মানুষের কাছে জানতে চাবো, আসলে ঠান্ডাটা কেমন উপলব্ধি করছেন, কি অবস্থা ঠান্ডায়? ঠান্ডা কিছুটা আস্তে আস্তে বাড়তেছে এখন তো। ঠান্ডা কাপড় কি আপনারা কিনতে পাচ্ছেন? না, এখনো কিনি করতে শুরু করি নাই, কারণ যে আয় ওই হিসেবে কাপড় চোপড়ের দাম বেশি, শীতের কাপড়ের দাম বেশি। জিনিসপত্র তো যা দাম তো সবাই তো দেখতেই আছে, যে হিসেবে আয় করি ওই হিসেবে জিনিসপত্রের দাম অনেক বেশি। আপনাদের আয় কি রকম হয় আর ব্যয় কি রকম হচ্ছে? মনে করেন দেখা যায় দিনে যদি আপনি দিন মজুরি যারা কাম করে, দিন 500 টাকা কাম করলে তার বাজার করতে গেলে দেখা যায় 700-800 টাকা লাগে বাজার করতে। এইবার এটা চলবো কেমনি? মজুরি সেরকম পাওয়া যাচ্ছে না। স্যার, আপনি যেমনটি শুনছিলেন, আসলে এই অঞ্চলের মানুষের দিন হাজিরার সঙ্গে নিত্য দিনের যে জিনিসপত্রের দাম এবং হচ্ছে শীতের যে কাপড়ের দামটা বিরাজ করছে, সেটার সাথে কিছুটা হলেও সামঞ্জস্য না হয়ে তারতম্য বিরাজ করছে, যার কারণে এই অঞ্চলে শীত যতটা